কারোর কোনো ভয় কাজ করছে যে আমি এর বিরুদ্ধে বললে আমার ফাইল যদি খুলে যায়, আমি এর বিরুদ্ধে বললে আমার ফাইল যদি খুলে যায়, তো আজকে যারা আপনার নেতা হবে, যারা প্রকৃত দেশ পরিচালনা করবে, তাদের তো এমনই হওয়া উচিত যে তাদের কোনো ফাইল খোলার ভয় থাকবে না। তারা নির্বিঘ্নে জাতির সামনে মুখ খুলতে পারবে, তারা নির্বিঘ্নে জাতির সামনে আসতে পারবে। ইরান শিয়া, আমরা সুন্নি, এই শিয়া সুন্নি এটা তো আমাদের মাঝখানে এই পুঁজিবাদীরাই করেছে। আর তারাই এই দাবিগুলো এই জন্যই করে যে যাতে করে একে অন্যের পাশে না থাকতে পারে, একে অন্যের সহযোগিতা না করতে পারে, এবং আমরা যা করব এদেরকে আলাদাভাবে এই করেই তো আমাদেরকে শেষ করছে। আমরা মনে করি আয়াতুল্লাহ খামেনি তিনি একজন বিশ্বের নেতা ছিলেন, তিনি পৃথিবীর একজন নেতৃত্ব ছিলেন। সামান্য আমাদের আকীদাগত পার্থক্য থাকলেও তার মত এবং তার যে সমস্ত সিদ্ধান্ত এগুলো আমরা পূর্ণাঙ্গ সমর্থন করি। দেখেন, একটা জিনিস হলো, যারা বয়স্কদেরকে, যারা বৃদ্ধদেরকে, যারা শিশুদেরকে, যারা নারীদেরকে, এদের উপরেও যারা বর্বরচিত হামলা করে এবং নির্বিচারে এদের উপরে অত্যাচার চালায়, তাদেরকে এক বাক্যে এক কথায় আমরা বলতে পারি, কাপুরুষ ছাড়া আর কারোর এই কাজ হতে পারে না। রাতের অন্ধকারে কারা চোরেরা রাতের অন্ধকারে চুরি করে, রাতের অন্ধকারে একটা পরিবার এই রমজান মাসে তার আরামের নিদ্রায় আছে, আর তাদের উপরে হামলা চালানো, এটা কাপুরুষ এই আমেরিকা আর ইসরায়েল ছাড়া এটা পৃথিবীর মাটিতে অন্য কেউ করতে পারে না। এটা আমেরিকা যে বুঝিয়েছে, ইসরায়েল বুঝিয়েছে আমরা যে কাপুরুষ, এটাই তার প্রমাণ দিয়েছে, আর এটাই তার পরিচয়। সেই জন্য আমরা এটা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি, এই আক্রমণের বিরোধিতা করছি, এবং আমরা এর দাবিও করছি দেশের প্রধানমন্ত্রী অবিলম্বে তার পিতৃভূমির দাবি ভুলে গিয়ে অবিলম্বে পার্লামেন্টে ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে এবং ইরানের পক্ষে একটা নিন্দা প্রস্তাব এবং ইরানের পক্ষে একটা প্রস্তাব অবিলম্বে নিয়ে আসুক। আমরা ভারতবাসী হিসাবে এ দাবি দেশের প্রধানমন্ত্রীর কাছে করছি। শিশুদের ওপরে হামলা করা হলো, স্কুলের ওপরে বোমবর্ষণ করে স্কুলটাকে ধ্বংস করে দিল, হাজার হাজার শিশুদেরকে মেরে দিল, কি বলবেন? দেখেন, এটা সবথেকে বড় জিনিস হলো, আজকে আমরা রাস্তায় বাচ্চাদেরকে দেখলে আমরাই বাচ্চাদের প্রতি আমাদের স্নেহ মায়া মমতা এমনিই বাচ্চাদের প্রতি বাড়ে। সে জায়গায় একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা স্কুলে তাদের অপরাধ কি? আজকে যদি আমরা রাষ্ট্রসংঘের কাছে দাবি করছি যে কটা শিশু যতজন মারা গেছে এদের অপরাধ কি? এই নিরীহ শিশুগুলোর উপরে, এই স্টুডেন্টদের উপরে, এই স্কুল পড়ুয়াদের উপরে যারা হামলা চালিয়েছে, আমরা রাষ্ট্রসংঘকে বলছি এই কাপুরুষদের বিরুদ্ধে, এই জালিমদের বিরুদ্ধে, এই অত্যাচারীদের বিরুদ্ধে এবং এই অপরাধীদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল আদালতে অবিলম্বে এদেরকে বিচারের আওতায় নিয়ে এসে এদেরকে উপযুক্ত শাস্তির দাবি আমরা রাষ্ট্রসংঘের কাছে জানাচ্ছি। সাধারণত দেখা যায় সামান্য ছোটোখাটো বিষয়ে কোনো কিছু ঘটনা ঘটলে সারা বিশ্বের মানুষ হৈ হৈ করে ঠেলে ওঠে, আর এই যে স্কুলের ওপরে হামলা হলো কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ তারা চুপ করে আছে, কি বলবে? এটাই তো বুঝতে পারছি না যে সারা দুনিয়ার মানুষ এখনো পর্যন্ত আমেরিকাকে এত ভয় করে চলে কেন? কারণ আমরা তো লক্ষ্য করে দেখেছি চায়না ভয় পায় না, আমরা দেখতে পাচ্ছি পুতিন ভয় খায় না, তারাও তো তাদের পক্ষ থেকে একটা প্রস্তাব দিয়েছে। তো ভারতবর্ষ এত বড় রাষ্ট্র হবার পরে এটা বলতে পারে না কেন? মানবিকতা আজ কোথায় গেল? মানবাধিকার আজ কোথায় গেল? রাষ্ট্রসংঘ তো সব ব্যাপারে চিল্লে ওঠে, সব ব্যাপারে আপনার কথা বলে। তো আজকে ইরানের এই শিশু বাচ্চাগুলো তাদের উপরে যে আক্রমণ হলো, যে তারা সব মারা গেল, এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এই বর্বরচিত হামলা, এইটা হওয়ার আজকে সারা বিশ্ব যে চুপ, এটাই তো আমরা অবাক হয়ে গেলাম যে আজকে বিশ্বের কি তাহলে মানবতা আজকে শেষ হয়ে গেছে? মনুষ্যত্ববোধ আজকে মারা গেছে? মানবিকতা আজকে শেষ হয়ে গেছে? আমরা তো এই জন্যই আজকে বাধ্য হয়ে কলকাতার রাজপথে নেমেছি, এই কারণেই যে কেউ যখন আওয়াজ তোলে না, আমরা আমাদের কণ্ঠটাই সে আওয়াজটাই তুলছি। পৃথিবীতে যারা যে সমস্ত বিবেকগুলো মারা গেছে, এই বিবেকগুলোকে জাগ্রত করার জন্যই আজকে আমরা পথে নেমেছি, এবং সারা বিশ্বকে আমরা আহ্বান জানাচ্ছি এই অত্যাচারের বিরুদ্ধে সবাই সোচ্চার হন এবং আওয়াজ তুলুন, এবং অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে নিয়ে আসুক। আমরা যুদ্ধের পক্ষে নয়, আমরা শান্তির পক্ষে। আমরা চাই অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠিত হোক। যেটা প্রকাশ হওয়ার পরে বিশ্বের মানবতা চুপ করে আছে, এটা কি বলা যেতে পারে? আসলে এটা একটা বড় মজার জিনিস, যখন বড়রা অপরাধ করে না, তখন কে কার ভুলটা ধরবে আর শাস্তিটা কে দেবে? যারা আইনের রক্ষক তারাই যদি ভক্ষক হয়,
তখন তাদের শাস্তিটা ঘোষণা করবে কে, শাস্তি দেবে কে? এটাই তো সব থেকে বড় আফসোস যে কারোর কোনো ব্যক্তিগত স্বার্থ কাজ করছে, কারোর কোনো ভয় কাজ করছে যে আমি এর বিরুদ্ধে বললে আমার ফাইল যদি খুলে যায়, আমি এর বিরুদ্ধে বললে আমার ফাইল যদি খুলে যায়। তো আজকে যারা আপনার নেতা হবে, যারা প্রকৃত দেশ পরিচালনা করবে, তাদের তো এমনই হওয়া উচিত যে তাদের কোনো ফাইল খোলার ভয় থাকবে না, তারা নির্বিঘ্নে জাতির সামনে মুখ খুলতে পারবে, তারা নির্বিঘ্নে জাতির সামনে আসতে পারবে। আজকে ডোনাল্ড ট্রাম্পের কাছে ভয় খেয়ে নত হয়ে যাওয়া, এগুলো আমার মনে হয় একটা ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তার তো 36 ইঞ্চি সিনা আমরা জানি। তো এই 36 ইঞ্চি সিনা আজকে কুঁকড়ে গেল কেন? ইসরায়েলের কাছে নত কেন? ডোনাল্ড ট্রাম্পের কাছে নত কেন? তাহলে কি ব্যক্তিগত কোনো স্বার্থ, ব্যক্তিগত কোনো ভয় কি কাজ করছে? সেটা তো সময়ই কথা বলবে। এ ব্যাপারে তো আমরা সেই ছোট মুখে বড় কথা বলতে পারি না। অনেকে বলছে যে আয়াতুল্লাহ খামেনি এরা শিয়া, অতএব শিয়াদের সাথে সুন্নিদের একটা ব্যাপক পার্থক্য আছে, অতএব তাদেরকে বীর পুরুষ বলা যাবে না। কি বলবেন? তো পার্থক্য আছে, আমরা কি তোমাদের বলেছি কাউকে নাকি যে তাদের সাথে আমাদের পার্থক্য আছে? কে শিয়া কে সুন্নি আমরা এতটুকুন জানি। বহু মানুষ বহু মতে বিভক্ত থাকতে পারে, বহু মানুষ বহু মতে চলতে পারে, তো থাকতেই পারে, মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু তা বলে এই নয় যে তিনি আমাদের না। আজকে ইরান শিয়া, আমরা সুন্নি, এই শিয়া সুন্নি এটা তো আমাদের মাঝখানে এই পুঁজিবাদীরাই করেছে। আর তারাই এই দাবিগুলো এই জন্যই করে যে যাতে করে একে অন্যের পাশে না থাকতে পারে, একে অন্যের সহযোগিতা না করতে পারে, এবং আমরা যা করব এদেরকে আলাদাভাবে এই করেই তো আমাদেরকে শেষ করছে। আমরা মনে করি আয়াতুল্লাহ খামেনি তিনি একজন বিশ্বের নেতা ছিলেন, তিনি পৃথিবীর একজন নেতৃত্ব ছিলেন। সামান্য আমাদের আকীদাগত পার্থক্য থাকলেও তার মত এবং তার যে সমস্ত সিদ্ধান্ত, এগুলো আমরা পূর্ণাঙ্গ সমর্থন করি। অনেকে বলছে যে মুসলিমদের সাথে শিয়াদের কোনো সম্পর্ক নেই, অতএব ওই শিয়াদের নিয়ে আমাদের আন্দোলন হইচই কিছুই করা যাবে না। এখন মানবিকতা আর ধর্মীয় দৃষ্টিকোণ এক হচ্ছে, মানুষত্ববোধ বলে কিছু আছে না নাই? একটা রাস্তায় যদি কুকুরও পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে মারা যায়, একটা কুকুরের উপরেও যদি কেউ বর্বরচিত হামলা চালায়, তার উপরে অত্যাচার করে, আমরা মানুষত্ববোধ হিসাবে, মানুষ হিসাবে, মানবিক দিক হিসাবে যেমন তার পাশে আমরা দাঁড়াই, যেমন দুঃখ কষ্ট হয়, তো এই মানবিকতাও কি আজকে মানুষ ভুলে গেছে? ধর্মীয় দৃষ্টিকোণটাই সব থেকে বড় জিনিস পরিচয় হলো আমাদের মাঝখানে। তো আমরা চাইব মানুষ ভাবতে পারে, যারা ভাবতে পারে তাদের সাথে আমাদের মত নেই। আমরা জানি এটা অত্যাচার হয়েছে, আমরা জানি অত্যাচারিতর পাশে আমরা আছি, এবং মুসলিমদের পাশে আমরা আছি, জালিমদের বিপক্ষে আমরা আছি। এবং সেই ইরানের সর্বোচ্চ নেতা তাকে হত্যা করলো, কি বলবেন? ইরানের সর্বোচ্চ নেতা তাকে হত্যা করলো, এই শব্দটা বা এই প্রশ্নটাই আমার খারাপ লাগলো, কারণ তিনি শহীদ হয়েছেন। আর ইসলামে একটা শহীদ আর একটা গাজীর জন্ম দেয়। আর যারা মনে করছেন যে ইরানের নেতাকে, ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করেছে মানে গোটা ইসলামকে হত্যা করেছে, তারা ভুল ভাবছেন। তার কারণ ইসলাম একদিক থেকে কাটে আর একদিক থেকে বাড়ে, একটা শহীদ হয় আর একটা গাজীর জন্ম দিয়ে। তাই আজ যারা এই মৃত্যুটাকে উল্লাসে পরিণত করেছেন, তারা আসলে হত্যাকে সমর্থন করেন, তারা রক্তকে সমর্থন করেন, এবং তাদের প্রতি একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে ইতিহাস কখনো জুলুমের পক্ষে রায় দেয়নি, কেবল সময় নিয়েছে, এবং সময়ের ব্যবধানে এর জবাব ঠিক পাবে। হ্যাঁ, ও তো ছোটো খোকা, ও তো ইসরায়েলের ছোটো খোকা, আমেরিকার ছোটো খোকা বাচ্চা। এখনই এই তো একটা রাষ্ট্রপ্রধান মারা গিয়েছে, এখনও অবধি একটা স্টেটমেন্ট পর্যন্ত দেয়নি, একটা শোক প্রকাশও করেনি। অর্থাৎ এটাই প্রমাণ করছে যে যদি এক্ষুনি কথা বলে, বাপ বকে দেবে, মা বকে দেবে। 56 ইঞ্চি ছাতি, ও তো আমেরিকার কাছে গেলে 26 হয়ে যায়, আর ইসরায়েলের কাছে গেলে পুরো চুপসে যায় ছাতিটা। ঠিক আছে, ওই এতগুলো ভারতীয় দুবাই আটকে পড়ে আছে, কই তাদেরকে তো আগে মানে নিয়ে ভারতে নিয়ে চলে আসতে পারছে না। 56 ইঞ্চি ছাতি বুক চিতিয়ে তো যেতে পারছে না। ধান্দাবাদ সব। আমরা ইরানকে সাপোর্ট করছি এমনটা তো না, আমরা মানবতাকে সাপোর্ট করছি। আমরা বিশ্বের যে প্রান্তে অন্যায় হবে আমরা আওয়াজ তুলব। আমরা এই মানবতাকে প্রতিষ্ঠা করার লড়াইয়ে নেমেছি। ডোনাল্ড ট্রাম্প বলছে পৃথিবীর সবথেকে খারাপ মানুষকে হত্যা করে দিয়েছে।